أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان وفي رواية من قام رمضان
وفي رواية من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ঋতুর মধ্যে সবচাইতে নিয়ামতপূর্ণ ঋতু হচ্ছে বসন্তকাল। ফুলে ফলে ভরে যায়, ফুলের সুবাস আর ফলের যে সুগন্ধ একেবারে মুখরিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই রমাদান মাসটা হচ্ছে আমাদের কাছে একটা নিয়ামতপূর্ণ মাস। এই নিয়ামতপূর্ণ মাসে গোটা বছরে তেমন রহমত বরকত নাজিল হয় না, এই রমাদান মাসে অফুরন্ত রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাস, আমি আপনাদের সম্মুখে এই ভূমিকা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি আমার আলোচ্য আয়াতে চলে যাই। আমি কোরআন পাক থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান করলেন ইমানদারদেরকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। শুধু যে তোমাদের উপর যে ফরজ এটা নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরও কিন্তু এই সিয়াম সাধনা ফরজ ছিল। আমি এখন আপনাদের সম্মুখে সামান্য একটু ইতিহাস তুলে ধরতে চাই। যারা কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে মোটামুটি একটু স্টাডি করেছেন আপনারা বুঝতে পারবেন যে এই পৃথিবীতে অনেক ধর্ম বর্ণ সংস্কৃতি আছে। তো বিশেষ করে আসমানি ধর্ম যেগুলো আছে, আসমানি ধর্মে তো অবশ্যই সিয়াম সাধনার কথাগুলো একেবারে ক্লিয়ার। খ্রিস্টিয়ান ধর্ম, ইহুদি ধর্ম, আমাদের এই ইসলাম, এই ধর্মতেও সিয়াম সাধনার বিষয়গুলো একেবারে পরিষ্কার। কিন্তু মানবরচিত অনেক ধর্ম আছে, যারা প্রতিমার পূজা করে, যারা বৌদ্ধ ধর্ম অনুসারী। এমনকি আপনারা যদি বিভিন্ন দেশ সফর করেন দেখবেন যে প্রাচীন মিশরীয় কিছু ধর্ম আছে, এবার ব্যাবিলনীয় ধর্ম আছে, জৈন ধর্ম আছে, মেক্সিকো সিটি অধিবাসী ধর্ম আছে। এই সকল ধর্ম সংস্কৃতির যে সিয়াম সাধনা অত্যন্ত কঠিন। প্রত্যেক ধর্মে মানব রচিত ধর্মেও যে সিয়াম সাধনা আছে, কেন এটা বলছি আপনাদের, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। তো তারা সিয়াম সাধনা করে 160 দিন তারা রোজা রাখবে, 160 দিন, তাও জিহ্বার মধ্যে শলা গেঁথে দেয়। কোনো কথা নাই, বার্তা নাই, কাজ নাই, কর্ম নাই, সব কিছু বন্ধ। আবার আরেকটা অধিবাসীদের ধর্মের মধ্যে আছে, ওরা রোজা রাখবে, পরের দিন যদি সুন্দর রৌদ্র দেখা যায় মোটামুটি চাঁদের মায়াবী জোছনা, আর দেখা যায় রৌদ্রটা মোটামুটি প্রখর তেজদীপ্ত, তাহলে রোজা ভাঙবে, না হলে রোজা রাখতেই থাকবে। যদি 1 সপ্তাহ রৌদ্র না ওঠে 1 সপ্তাহ উপবাস। তো এই সিয়াম সাধনা মানব রচিত ধর্মে পাওয়া যায় বিষয়টা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা ফরমান করেছেন, এটা পরে বলছি। কিন্তু তারা কেন এই সিয়াম সাধনাকে প্রাধান্য দিল? কারণ সিয়াম সাধনার মধ্যে আধ্যাত্মিকতা লাভ হয়েছে। যারা উপবাস থেকে ইবাদত বন্দেগী করবে, তখন তাদের মধ্যে সৃষ্টিকর্তার বিশেষ একটা হুলুল, বিশেষ একটা সান্নিধ্য তার মধ্যে দীক্ষিত হয়েছে। তারা কেন এটা করত? এই যে উপবাস থাকে তারা দীর্ঘদিন, যদি 160 দিন উপবাস করতে পারে তাহলে সে পুরোহিত হয়ে যায়, সে দেবতা হয়ে যায়। আবার সে যদি মারা যায় তাহলে তাকে সোনা, রূপা, হীরা, জহরত, হীরাচুনি, পান্না দিয়ে দাফন কাফন করা হয়। তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে সবাই একবার লালে লাল হয়ে যায়। তো এই সিয়াম সাধনা বিষয়টা কেন তারা প্রাধান্য দেয়? কারণ এর মধ্যে আধ্যাত্মিকতা আছে। উপবাস থেকে ইবাদতের স্বাদ পাওয়া যায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জন। আপনি দেখবেন আমাদের হিন্দু ভাই বোনেরা, বাবারা, ওনারা কিন্তু পুরো বছরে মোটামুটি 24টা রোজা রাখে। তাদের ধর্ম সেটা আছে। এমনকি বৌদ্ধ ধর্মের যে যিনি উদ্ভাবক ছিলেন, আবিষ্কারক যিনি গৌতম বুদ্ধ, তিনি লাগাতার একটানা 6 বছর সিয়াম সাধনা করছেন। তিনি মুসলিম ছিলেন, যদিও এটা কোন থেকে কোথায় গেল, কোন ধর্মে ছিল আর কোন ধর্মে চলে গেল, মূলত আল্লাহরই হুকুম ছিল। তো
তো এই সিয়াম সাধনাটা আল্লাহ তাআলা যে বলেছেন তোমাদের পূর্ববর্তীদের উপরে কিন্তু ফরজ ছিল, তাহলে বোঝার বিষয় এটা কেন এর সামারা পরে আসছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই সিয়ামে এসে তাকওয়ার সম্পর্কটা আবার কি হতে পারে এটা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মিলাবেন নিজের সাথে, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। আগেই বলেছি এই সিয়াম সাধনার কয়েকটা প্রেক্ষাপট আছে, এর মধ্যে একটা হচ্ছে এই সিয়াম সাধনা করার মধ্যে আল্লাহর যে ভয়, তাকওয়া অর্জন করা, তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। আপনি তাকওয়ার প্রশিক্ষণ দিবেন এবং অভাব অনটন, না খেয়ে থাকলে যে কষ্ট, এই অভাব অনটনটা বুঝবেন, এই কষ্টটা বুঝবেন, যাতে করে দারিদ্র্য বিমোচন করা যায়, যাতে করে দারিদ্র বিমোচন করা যায়, এই অভাবটা বুঝতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। একটা উদাহরণ দেই, আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি যখন ঘরে গেলেন, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, ফ্রিজটা খুলে দেখলেন মাসাফির জোস। এখন ঘরে তো কেউ নাই, কেউ তো দেখবে না, আপনি চাইলে তো এক গ্লাস খেয়ে নিতে পারেন। গোসল করতে গেলেন, আপনি শাওয়ার ছেড়ে গোসল করবেন, একটু হাঁ করে তো কিছু খেয়ে নিলেই তো হয়, কেউ তো দেখবে না। আপনি পুকুরে গেছেন গোসল করতে, একটা ডুব দিলেন, একটা ঢুক পান করে নিলেন, কেউ তো দেখলো না। কিন্তু এই জায়গায় আপনি তখন এই চিন্তাই করবেন, হায় রে হায়, যদি আমি এই জায়গায় পানি পান করে নিই, যদিও কেউ দেখবে না, দেখার মালিক তো একমাত্র আল্লাহ, উনি দেখবে। তো এই জায়গায় যে আপনার তাকওয়াটা অটোমেটিক কাজ করলো, এই জায়গায় যে আপনার তাকওয়ার যে বাতি জ্বলসে উঠলো, ওই তাকওয়াকে রমজানে খাটালেন পানাহারের ক্ষেত্রে। কেন? ওই তাকওয়া কি একবার খাটানো যায় না? আমি হারাম খুরি করি, আমি হারাম লেনদেন করি, টেবিলের নিচ দিয়ে লেনদেন করি, আমি হারাম খাই, হারাম ভক্ষণ করি, হারাম ভাবে চলি, জবরদখল করি, এই সকল কাজকর্ম হারাম থেকে কি বাঁচার কি শিক্ষা অর্জন হয় না? অবশ্যই হয়। আল্লাহ তো এটাই বুঝালেন, এটাই শিক্ষা দিলেন। অটোমেটিক আপনার তাকওয়ার বাতি জ্বলসে উঠেছে। আপনি পানাহারের ক্ষেত্রে এত বেশি ভয় করেন আল্লাহকে, কিন্তু একবার হারাম কাজে কি আল্লাহকে আপনি ভয় করবেন? আল্লাহ তো এটাই শিক্ষা দেন যে বাদা শাহরে রমাদান তুমি তাকওয়ার প্রশিক্ষণটা কাজে লাগাবে। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি আরো উদাহরণ দিতে চাই আপনাদের ক্ষেত্রে। যদি আপনি এই বাদা শাহরে রমাদান, রমজানের পরে যদি আপনি এই তাকওয়ার বাতিকে ঝলসে দিতে পারেন, এই তাকওয়ার বাতিকে যদি আপনি একবার ফুটন্ত জ্বলন্ত প্রস্ফুটিত করতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে বরকতময় জীবন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বাপের খালি পকেট থেকে, আমি ঝুলি থেকে বলছি না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি অন্তরে বদ্ধমূল করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক বের করে দিব, রিজিকের পেরেশানি করা লাগবে না। দুনিয়ার জীবনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় একটা রিজিক দিব, কোথা থেকে যে রিজিক আসবে সে কল্পনাও করে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ তাআলা বললেন, এটা তো দুনিয়ার কথা, আখিরাতে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে খেতাব করে বলবেন, যারা আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
একটা কথা বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো জলিল কদর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একবার বলবেন, একবার বোঝাবেন তাকওয়া মানে কি? এই যে রমাদান মাস, তাকওয়ার প্রশিক্ষণ, এই তাকওয়াটা বিষয়ে কি একবার কি বলবেন? তখন তিনি বললেন, ওগো আমার বন্ধু শোনো, তুমি যখন এমন রাস্তা দিয়ে হাঁটলে, ওই রাস্তাটা উঁচু নিচু সরু, চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ, চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ থাকবে, তখন তুমি কেমনে হাঁটবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু আমার, তখন আমি তো খুব হিসাব করে করে হাঁটবো, সতর্ক হয়ে হাঁটবো, যাতে করে পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ না হয়, আমার কাপড়ে যাতে কাঁটা বিদ্ধ না হয়, কাপড়কে গুটিয়ে চলবো। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দুনিয়াটা কণ্টকাকীর্ণ, ওই দুনিয়াতে চলতে গেলে তোমার ডানে বলো, তোমার বামে বলো, সামনে বলো, পেছনে বলে শিরকের কাঁটা আছে, বেদাতের কাঁটা আছে, কুফরির কাঁটা আছে। এই সকল কাঁটা থেকে যদি বাঁচতে পারো রে, তাহলে এটার নাম হয়ে যায় তাকওয়া। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ দিলেন। এই পৃথিবীতে চলতে গেলে আপনার সামনে পেছনে কত কাঁটা আসবে, এই কণ্টকাকীর্ণ পৃথিবীতে চলার ক্ষেত্রে সচেতনতা, সতর্কতা অবলম্বন করা উচিত। এই জন্য তো বললেন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেমনে চলবেন? তিনি যে উত্তর দিলেন, ওই উত্তরটাকে তিনি কাজে লাগিয়ে দিলেন। তো মুহতারাম হাজিরিন, এই রমাদান মাস এসে আমাকে আপনাকে শিক্ষা দিল। দেখুন, এই তাকওয়ার নিদর্শন দেখানোর কারণে আল্লাহ তাআলা একজন রাখালের সম্মান কি উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন। ইতিহাসের পাতায় পাতায় এই রাখালের সুনাম, এই রাখালের কথা ইমাম সাহেব হয়তো অনেকদিন বড় বয়ান করেছেন সেই রাখালের কথা। তাকওয়া নিদর্শন দেখানোর কারণে, তাকওয়া নিদর্শন দেখানোর কারণে কিসকা ফায়জে আম হয়, রুবি তো ফানা হবে লেকিন হাবশি তো দাওয়াম হয়। কোথাকার পানি কোথায় গড়িয়ে গেল, সেই বাদশা হিরাক্লিয়াস সম্রাট, তার নাম নাই, দাম নাই, দশ নাই, খ্যাতি নাই। বর্তমানে, আগে তো ছিল অনেক, এখন তার কোনো দাম নাই। এখন সেই ব্যবসা সম্রাট, সেই জামানার মন্ত্রী মিনিস্টার, তাদের কোনো নাম নাই, দাম নাই, কিন্তু সেই জামানার হাবশার গোলাম, তাকে কেউ চিনত না, সেই জামানায় কেউ বুঝতো না, কেউ তাকে চেনার কোনো সুযোগই ছিল না। কিন্তু দেখেন, ওই তাকওয়ার কারণে হাবশার গোলাম বেলালের নাম প্রত্যেকের মুখে মুখে, বেলালের নাম একবার বললেই বলা হয় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে এই হাবশার গোলামের নাম আল্লাহ তাআলা আরশে আজিম লিপিবদ্ধ করে দিয়েছেন। তাকওয়ার এই যে একটা সম্পদ, নিয়ামত যারা অর্জন করেছে, সেই কেবল বুঝতে পেরেছে যে মাওলা কি জিনিস। মানলাহুল মাওলা ফালাহুল ফালাহুল। তো মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নসিহা করলেন কোরআন কারীমের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বলে ডাক দিলেন, বললেন আল্লাহকে 16 আনা ভয় করো, এমনকি মুসলমান না হয়ে মরে যেও না। এই কথাটা কিন্তু অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম কথা। মুসলমান না হয়ে মরে যেও না। আবার ইমানদার বলে ডাক দিলেন, মুসলমান বলে ইমানদার বলে ডাক দেওয়ার পরে আবার কেন বললেন মুসলমান না হয়ে মরে যেও না? আমাদের হুকুম হলো, আমাদের বিষয় হলো, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি ঠিকই, রমজান মাসে রোজা রাখি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে হারাম করি কাজ শুরু হয়ে যায়। ঠিক না? মসজিদ থেকে বের হয়ে গীবত শুরু হয়, মিথ্যা কথা বলা হয়, মসজিদ থেকে বের হয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়। ওই যে বললাম যেই কথা, রমাদান মাস এসেছে, আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি একজন চাকরিজীবী মানুষ, চাকরি করেন, আপনি চাকরিজীবী মানুষ, আপনি মনে মনে চিন্তা করলেন সরকারের যে বেতন ভাতা আমি ভোগ করি, চাইলে আমি কিছু পার্সেন্টেজ নিতে পারি, ভেটের কিছু অংশ আমি নিয়ে গেলাম সরকারকে দিলাম, কিন্তু হঠাৎ আপনার তাকওয়ার বাতিটা ঝলসে উঠে গেল। না, এমনটা করা যাবে না। এমনটা করলে তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এমনটা যদি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতহীন একটা জীবন দেবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া ইয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যারা আল্লাহর হুকুম থেকে, ফরমান থেকে, বিধান থেকে সরে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বরকতহীন একটা জীবন দিবেন, সংকীর্ণ জীবন দিবেন। এমনকি শেষ নয়, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে উত্থিত করবেন। নাউযুবিল্লাহ। এবার বলতে চাই, আল্লাহর ফরমান না, সরকারের সেই সম্পদের সাথে ধোঁকাবাজি করো না, সরকারের যাবতীয় নীতি নৈতিকতার সাথে দুর্নীতি করো না। যখন আল্লাহর এই ফরমানটা শুনলো তখন সে চিন্তা করলো, না সরকার থেকে যে বেতন ভাত আমি বুক করেছি সেটাই যথেষ্ট, আমি অতিরিক্ত টাকা পয়সা ভেট নিয়ে দুর্নীতি করতে চাই না। এবার যে এই চিন্তা করেছে, তাকওয়ার বাতিটা জ্বলসে উঠেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকওয়াটা দেখতে চান এবং তাকে সুন্দর জীবনটা দিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। এবার আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা বাণিজ্য করলেন, রমজান মাস এসেছে, এবার চিন্তা করলেন এই সুযোগে চানা মোটর বুট ইহতেকার করা দরকার, গুদামজাত করা দরকার। গুদামজাত যদি করা যায় তাহলে রমজান মাসে একটু বিপুল দামে বিক্রয় করলাম। আপনি যে এই গুদামজাত করলেন, সিন্ডিকেট করলেন, বাজারের সার্বিক যে একটা সমস্যার মধ্যে আপনি বিঘ্ন ঘটালেন, বাজারের এই সাধারণ সরবরাহের মধ্যে আপনি বিঘ্ন ঘটালেন, সমস্যার মধ্যে আরো বড় সমস্যা ঢুকিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান করেছেন, না এমনটা করা যাবে না, এমনটা করলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জনগণের নিত্য প্রয়োজনীয় মালকে যারা সিন্ডিকেট করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম যারাবাহুল্লাহু বিল ইফলাস ওয়া বিজুজাম। যারা কিনা জনগণের মালকে সিন্ডিকেট করে, গুদামজাত করে, ইহতেকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? দুইটা শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা তাকে দেউলিয়া বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা ব্যাধি দিবে, এমন একটা রোগ দিবে, ওই রোগের কোনো চিকিৎসা করা যাবে না। আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি ব্যবসায়ী হয়ে যান তাহলে এই চিন্তা করবেন, না আমি যদি এমনটা কাজ করি আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই সুযোগে, এই সময় আপনি আপনার তাকওয়ার বাতিকে জ্বলসে দিতে হবে। তাকওয়ার বাতি যদি জ্বলসে উঠে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামতপূর্ণ একটা জীবন দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, এই সমস্যায় ভুক্তভোগী প্রত্যেকটা মানুষ দেখবেন, ব্যবসায়ী যারা আছেন মনে করে যে আমি এই সুযোগে অনেক লাভবান হয়ে যাব, কিন্তু না, সে মনে করেছে, হয়তো সামনে দেখেছে লাভ হচ্ছে, ফায়দা হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সে তার জীবনকে এমনভাবে সংকীর্ণ করছে, বরকতহীন করছে, সে কিন্তু টের পাবে না। টের পাবে তখন যখন সে রোগাক্রান্ত হয়, যখন সে এমন একটা মুসিবতের মধ্যে পড়ে, তখন সে টের পায়। কিন্তু এই টেরটা যখন সে লাস্টে পায় তখন আর কোনো সুরাহা খুঁজে পায়। এই যে দেখুন কিছুদিন আগে দেখলাম যে তেলের উপর একটা প্রভাব পড়েছে। অনেক মানুষ তেলকে সিন্ডিকেট করছে। দেখা যায় মানুষের পর মানুষ গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে লাইন ধরেছে, এই জায়গায় একটা সিন্ডিকেট হয়ে গেল। তো এই বিষয়টা যদি তারা বুঝতো, জানতো যে জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, নিত্য প্রয়োজনীয় মাল সম্পদ যদি আমরা ইহতেকার করি, গুদামজাত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারণে আমাদের এই গুনাহের কারণে সমাজের মধ্যে একটা গজব ঢেলে দিবেন, সমাজের মধ্যে বরকতহীনতার যত প্রকার প্রভাব প্রতিপত্তি ঢেলে দিবেন। এটা যদি বুঝতো তাহলে কখনোই এমনটা কাজ করতো না। এটা তাকে বুঝাতে হবে, জানাতে হবে, শেখাতে হবে। এটা জানানোর জন্য, শেখানোর জন্য দায়িত্বশীল হচ্ছে তারা, যারা আমাদের প্রতিনিধি, যারা আমাদের দায়িত্বশীল। তো মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম যেই কথা, এই তাকওয়ার নিদর্শন, এই তাকওয়ার যে আলামত, একজন সাহাবী তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে বসতেন। তো মাজলিসে বসতেন না, সাহাবায়ে কেরাম
কানাঘুষা শুরু করলেন যে বিষয় কি। সেই সাহাবী দেখা যায় নবীজির মাহফিলে মাঝে না বসে বাড়ি চলে যায়। কানাঘুষা শুরু হয়ে গেল। নবীজির মাহফিলে মাজলিসে সাহাবায়ে কেরামদেরকে বিধান বলে শেখানো হয়, কোরআনের বিধান, হাদিসের বিধান ইত্যাদি এগুলো শেখানো হয়। তো সেই সাহাবী বসে না, চলে যায়। নবীজির মাহফিলের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র মাহফিল আর কি হতে পারে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেকায়েত চলে গেল। শেকায়েত যাওয়ার পরে নবীজি তিনি তো বিনয়ের নবী, রহমতের নবী, দয়াল নবী। তিনি এত সুন্দর করে জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার কি এমন অপরাধ করেছি? নামাজের পরে আপনি চলে আসেন, মাহফিলে মাজলিসে বসেন না, একটু কি বলবেন? আমি যদি কোনো ভুল করে থাকি মেহরবানি করে ক্ষমা করে দিবেন, আমাকে জানিয়ে দেন আমি আপনাকে কষ্ট দিয়েছি কি। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ধরলেন করজোড়ে, বললেন, নবী গো, মেহেরবানি করে আমাকে লজ্জা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, আমার মন চায় আপনার মাহফিলে বসবো, আপনার মাজলিসে বসবো, আমার মন চায়, কিন্তু একটা সমস্যার কারণে আমি বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে চাই নাই, কিন্তু আজ পরিস্থিতি বাধ্য করেছে বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার মাহফিলের চাইতে শ্রেষ্ঠ কোনো মাহফিল আর হতে পারে না, আপনার মাজলিসের চাইতে শ্রেষ্ঠ কোনো মাজলিস হতে পারে না গো নবীজি। ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, আমার মন চাই বিধান বলি শিখব, আপনি কোরআনের তাফসীর করেন, আমরা শুনতে চাই, আমার মন টানে গো। ও গো নবীজি শুনুন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমি ঘরটা তালাবদ্ধ করে ঘর থেকে বের হই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার সহধর্মিনী থাকে, আমার সহধর্মিনী আমার সেই ঘরের মধ্যে তালাবদ্ধ থাকে। ওগো নবীজি, একটা মাত্র কাপড়, ওই কাপড় পরিধান করে আমি নামাজে চলে আসি, আমার ঘরের মধ্যে আমার সহধর্মিনী উলঙ্গ থাকে। আমার সহধর্মিনী সেই ঘরে উলঙ্গ থাকে গো। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ শেষ করে আমি বাড়ি চলে আসি, কারণ আমি চিন্তা করি নামাজের সময়টা চলে যাবে, নামাজের সময়টা ফৌত হয়ে যাবে, এই নামাজের সময়টা ফৌত হয়ে যাবে বিদায় আমি আমার সহধর্মিনীর জন্য তাড়াতাড়ি চলে আসি, কাপড়টা ওনাকে দিয়ে দেই, কাপড়টা ওনাকে দিয়ে দেই, এই জন্য যাতে করে নামাজটা আদায় করতে পারেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওজরে চোখ থেকে পানি ফেলে বললেন, সাহাবীরে, তুমি যে এত কষ্ট করো, এত মেহনত করো, তুমি যে এত কষ্ট করে চলছো, একটা মাত্র কাপড় তোমার কাছে, যেই ঘরে একটা মাত্র কাপড় হতে পারে, সেই ঘরে মনে হয় সকালে খাবার থাকলে রাতে খাবার, নূর আনলে পান্তা ফুরায়। সাহাবীরে, আবার তো মনে হয় তুমি অনেক কষ্টে আছো, কিন্তু বলো না কেন? উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে বললেন, ও আমার বন্ধু তলহা ইবনে উবাইদুল্লাহ তোমার শানে বড় বেয়াদবি করেছে, তোমার শানে কত মন্দ কথা বলেছি। ও সাহাবী, মেহেরবানি করে সাহাবী আমাদেরকে ক্ষমা করে দাও, বুঝতে পারি নাই তুমি এত কষ্ট করে জীবন যাপন করেছো, এত কষ্ট করে জীবনটা তুমি চালিয়ে যাও, একবার বলো নাই ও সাহাবী, তোমার প্রতিবেশী হয়েও তোমার খবর নিতে পারলাম না, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, একবারও কি তোমার মনে হলো না আমাদেরকে বলবে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, আপনি তো বলেছেন যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে চলবে, আল্লাহ তাআলা সুন্দর একটা জীবন দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার ঘরের মধ্যে খাবার নাই, কাপড় নাই, অন্য বস্ত্র নাই, কিন্তু ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে বড় সুখে শান্তিতে রেখেছেন। সুবহানাল্লাহ।
আসলে প্রকৃত কথা হলো মনের শান্তি তো বড় শান্তি। আল্লাহ তাআলা যদি মনের মধ্যে শান্তি ঢুকিয়ে দেয় তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে আপনার যত টাকা পয়সা বাড়ি গাড়ি হয় না কেন, মনের মধ্যে শান্তি নাই আপনি কিন্তু সুখী নয়। আর মনের মধ্যে শান্তি আছে কুড়ে ঘরে হলেও আপনার জন্য নিয়ামতের অভাব নাই। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে একটা প্রসঙ্গ, এই যে সাহাবীর একটা ঘটনা আমরা শুনলাম, এটাই থেকে তো বোঝা যায় যে আমরা দেখবেন অনেক কামনা করি, বাসনা করি আমাদের যেন পরিস্থিতি ভালো হোক, আমাদের অঢেল সম্পত্তি হোক, আমাদের টাকা পয়সা হোক, এই যে একটা কামনা বাসনা। এখন আপনি ঠিক আছে অনেক টাকা পয়সার মালিক হলেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আপনার চোখে ঘুম নাই, চোখে ঘুম আসে না আপনার। এখন এই ঘুম তো আর টাকা দিয়ে কিনা যায়? এই ঘুম কি টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে কিনা যায় না সেই ঘুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর একটা জীবন দেবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যাই পেয়েছেন তার উপর শুকরগুজার থাকবেন। শুধু চাই, পেতে চাই, নিতে চাই, এই ফিকির করলে আপনি চাহিদার মধ্যেই থাকবেন, শান্তির জীবন আর পাবেন। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা আপনাদের সম্পর্কে আমি এই যে আলোচনাটা করলাম, এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সিয়াম সাধনার কথা বলে, এই সিয়াম সাধনাকে ফরজ করে দিয়ে বললেন তাকওয়ার মেহনত কর। ইন্নাস সাওমা তাজদাদুল ঈমান ওয়া মিহনাতুত তাকওয়া। এটা হচ্ছে ঈমান বাড়ানোর একটা মাধ্যম এবং তাকওয়ার মেহনত, তাকওয়ার প্রশিক্ষণ। তো এই কিছু উদাহরণ দিলাম, আরো উদাহরণ আছে যে আমি গুনাহ করতে যেন লজ্জা লাগে, গুনাহ করতে যেন লজ্জা পাই, এই ধরনের মন মানসিকতা থাকতে হবে। গুনাহ করার পরে আপনি যদি সাথে সাথে তাওবা করে নেন তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা আমল। গুনাহ করার পরে সাথে সাথে আপনি নামাজ পড়ে তাওবা করবেন, এটা হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ আমল। কারণ এটাকে বলা হয় তাওবায়ে তাফসিল। অর্থাৎ আপনি একসাথে গুনাহ করলেন, ইজমালি গুনাহ করতে করতে তারপরে একটা পর্যায়ে একসাথে তাওবা করলেন। এটার থেকে উত্তম হচ্ছে এটা সাথে সাথে যে গুনাহটা করেছেন সাথে সাথে তাওবা। আবার এই রমাদান মাসে যেহেতু ফজিলতের মাস, যেহেতু বরকতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেই দোয়াটুকু করবেন আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা এই রমাদান মাসে আপনার যে কোনো একটা দোয়া কবুল অবশ্যই করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর ফরমান এটা, আমি রোজা তো আমার জন্যই রাখা হয়, আর এই রোজার প্রতিদিন আমি নিজ হাতে আমার বান্দাদেরকে দান করবো। এখন রোজা যে আপনি রাখবেন এটা তো বলা হচ্ছে ঈমান ও ইহতিসাব, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস, অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই বিশ্বাস আকাঙ্ক্ষা তো সিয়াম সাধনাই করলেন, আর সিয়াম সাধনা করে অন্যান্য গুনাহ থেকে মাহফুজ থাকলেন না, এটার নাম সিয়াম সাধনা নয়। আমি সিয়াম সাধনা করছি, তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছি যেন গোটা মাস নয় গোটা বছর আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান অনুযায়ী চলতে পারি এবং যাবতীয় গুনাহ থেকে নিজেকে মাহফুজ করতে, হেফাজত করতে। এই নিয়মে সেই ধাঁচে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, মেধাবী লোকদের কাজ। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান পরবর্তী অংশে আল্লাহ বলছি أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون
আল্লাহ তাআলা বললেন নির্দিষ্ট কিছুদিন এই সিয়াম সাধনার কথা নির্দিষ্ট কিছুদিন মনে রাখবেন। এবং আল্লাহ তাআলা বিধান বললেন যারা কিনা অসুস্থ এবং সফরে থাকে তারা যদি রোজা রাখতে পারে না তাহলে রোজার পরে কাজা করবে। এখানে কিছু মাসালার বিষয়, অসুস্থ আবার সফরে আছে। এখন সে যদি অসুস্থ হয়ে রোজা ছেড়ে দেয় তাহলে রোজার পরে সে তার কাজা করবে, সংখ্যা পূর্ণ করবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এই অসুস্থতা অনেকের জন্য এমন হয় সেটা স্থায়ী থাকে, রোজা আর কাজা করার মতো সেই সামর্থ্য থাকে না। যেমন বার্ধক্য, বৃদ্ধ এবং স্থায়ী একটা অসুস্থতা লেগেই আছে। এই কারণে এই কথা বলতেছে কেন, স্থায়ী একটা অসুস্থতা লেগেই আছে। এই সকল ব্যক্তিদের জন্য একটা বিধান। হাদিসের মধ্যে এসেছে যারা বার্ধক্যজনিত কারণ রোজা রাখতে পারেন না, মান মারিদাল আব্দু আও সাফার মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। যে ব্যক্তি বৃদ্ধ আর রোজা রাখতে পারতেছে না, সে মনে মনে একটা খায়েশ করবে, হায় রোজা রাখতে পারলাম না, নামাজও পড়তে পারলাম না। এই যে সে চিন্তাটা করেছে, নবীজি বলেছেন মুকিম সহি ব্যক্তি, যুবক তাগড়া যুবক ব্যক্তি রোজা রেখে নামাজ পড়ে যে সবটা পাবে, ওই ব্যক্তি রোজা না রেখে নামাজ না পড়ে শুধু খায়েশ করার কারণে পূর্ণ সব পেয়ে যাবে। কারণ সে অসুস্থ, অসুস্থ। এই অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে আপনি ফিদিয়া দিবেন, রোজার ফিদিয়া। এখন এখানে একটা মাসালা, আপনারা রোজার ফিদিয়া কেমনে দিবেন? সফরে যদি থাকে সে রোজা ছাড়তে পারে, যুবক হোক আর বৃদ্ধ হোক, এটা কষ্টকর হয়তো রোজা ছেড়ে দিতে চায়, ছেড়ে দিতে পারে, পরে কাজা করতে হবে। আবার যদি এমন ব্যক্তি হয়, এটা পরবর্তী অংশে আসবে ইনশাআল্লাহ। যেমন ধরেন সে বাংলাদেশে থাকে, এখন মাঝখানে লন্ডন চলে গেল সৌদি আরবে, এখন তো বাংলাদেশ রোজা রাখছে সে 30টা, ওইখানে গেল হয়ে গেল 31টা বা 32টাই হইল মনে। এখন এই বিধানটা কি? অতিরিক্ত রোজা রাখার বিধান তো একটা আছে না, রাখবে কি রাখবে, এটা তো কুরআনই বলে দিয়েছে, এটা তাফসীর অনুযায়ী চলে আসবে ইনশাআল্লাহ। তো যদি অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বলছি ফিদিয়া দিবেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী। একেবারে যে যে একটা নির্ধারণ নিম্ন পর্যায়ে, এটা হচ্ছে আটা এবং গম। এটা 1 কেজি 650 গ্রাম ধরে বাজার মূল্য যা হয়, 150 টাকা হোক আর 200 টাকা হোক। একেবারে এটা কারা দিবে? দিন মজুররা দিবে। যদি দিন মজুর ব্যক্তি রোজা রাখতে পারে না, সেটা দিবে 150 টাকা 200 টাকা। কিন্তু যারা ধনী মানুষ বা মধ্যবিত্ত যারা, এরা যদি এখন ওইটা হিসাব করতে থাকে তাহলে হয় না, আদায় হবে। তবে হ্যাঁ, আপনার কাছ থেকে তো একটা কৃপণতা বা আপনার কাছ থেকে সংকীর্ণ মনের যে একটা বিষয়, এটা উপলব্ধি হলো বা একটা প্রকাশ পেল। আপনি জবের আটা ধরে দিতে পারেন, 500 টাকা 600 টাকা আসতে পারে, অথবা আপনি খেজুরের দরে দিতে পারেন 3 কেজি 330 গ্রাম, আপনি সেই হিসাবে দিতে পারেন। তাহলে তখন খরচটা একটু বাড়বে। 3 কেজি 330 গ্রাম, এটার হয়তো বাজার দর 1500-র উপরে হতে পারে যদি মোটামুটি ভালো মানের খেজুর দেন। নর্মাল কোয়ালিটি আবার 1000-1200 আছে। 3 কেজি 330 গ্রাম। তো এটার দরে আপনি খেজুরের মোটামুটি আপনার সামর্থ্য দেন 1500-2000 দিতে পারেন। আপনার কিসমিসের সামর্থ্য থাকে কিসমিস দরে দিতে পারেন। পনিরের দরে দেওয়ার সামর্থ্য পনির দরে দেওয়া, এটা ফিদিয়া। এটাই ফিদিয়ারা রোজারও ফিদিয়া, আবার নামাজের যদি আপনার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, নামাজ পড়তে পারেন নাই, হয়তো 10 সপ্তাহ নামাজ পড়তে পারেন, কাজা হয়েছিল, পড়তে পারেন নাই, আপনি তার ফিদিয়া দিতে পারেন। এই সিস্টেমে, এই ফিতরা নিয়মে, ফিতরা সিস্টেমে দিতে পারেন। তো এখানে একটা বিষয় আমরা পেলাম যে এটা কাফারা নয়, এটা একটা ফিদিয়া দেওয়া। মূলত কাফারা নাম বলেছি, কাফারা বিষয়টা আলাদা। কাফারার বিষয়টা পরে বলছি আপনাদের মাঝে। আগে আমি আমার এই বিষয়টা শেষ করে নিই। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন সে রমাদানে উপস্থিত হবে সে যেন কি করে রোজা রাখে, যেখানেই থাকুক। এবার যদি সে বাংলাদেশ থেকে লন্ডনে যায় অথবা সে সৌদি আরবেও যায়, যাওয়ার পরে দেখা গেল যে ওইখানে তার রোজা সংখ্যা মিলেছে 31টা, বাংলাদেশ হয়েছে 29টা, ওইখানে গেলে হয়েছে 30টা, কোনো অসুবিধা নাই, যেখানেই যাবে রোজা রাখতে হবে। রোজা পাইছে রোজা রাখা যাবে, রোজা রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর ফরমান। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের এত দাম কেন বাড়ালেন? রমজানের তো কি মুস্তাকিল কোনো দাম আছে? রমজানের মুস্তাকিল কোনো দাম নাই। এই রমজানের দামটা বেড়েছে কোন কারণে, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, এই যে পবিত্র মাহে রমাদানে কোরআনকে নাজিল করা হয়েছে, ওই কোরআন হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং এটা দলিল, আলামতে দলিল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য ওই কোরআনকে সুস্পষ্ট দলিল আমার জন্য, আপনার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অংশে বলে দিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মহান আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষদেরকে সঠিক সদীর পথে পরিচালিত করে। সুতরাং যারা কিনা নেক আমল করলো, ঈমান আনার পরে নেক আমল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওই কোরআন তাদেরকে সেদিন কিয়ামতের ময়দানে মহা পুরস্কারের ঘোষণার সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এত সুন্দর করে আমাকে আপনাকে জানানো ওই কোরআনটা তার যে কারি সাহেবের জন্য কি সুন্দর মুনাজা আল্লাহর কাছে করে, আল্লাহর সামনে কেমনটা দাবি তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন সেদিন কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। ওই সিয়াম বলেন, ওই কোরআন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সেই বান্দার জন্য সুপারিশ করবে। অন্য হাদিসে আছে মুনাজা করবে, ঝগড়া করবে আল্লাহর সামনে। সেই কোরআনটা দণ্ডায়মান হবে, মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। ওই কোরআন সে আল্লাহর সামনে গিয়ে বলবে, ওগো আল্লাহ, এই ব্যক্তি, এই বান্দা কোরআন তেলাওয়াত বেশি বেশি করেছে, আজকে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। না গো মাওলা, তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাকে যদি জাহান্নামে দাও আমাকে সহ জাহান্নামে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার সেই কোরআনটা সুপারিশ করবে। আল্লাহ বলবেন, তাহলে এটা হতে পারে না, আমার কোরআনকে কেমনে আমি জাহান্নাম দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলবেন, যাও যাও, তোমরা সকলেই জান্নাতের অধিবাসী হয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
পরহেজগারদেরকে জান্নাতে স্বাগতম জানিয়ে পাঠানো হবে, স্বাগতম জানিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে পাঠাবেন। এবার সেই জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা তাদেরকে জান্নাতের দরজাসমূহ খুলে দিবে। খুলে দেওয়ার পরে বলবে, সালাম সালাম, শান্তি থাকো, ভালো থাকো, সুখে থাকো। এবারে তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যখন ওই ইমানদাররা প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে তাদের ওই চিন্তা ঢুকবে, দুনিয়াতে তো শুনেছিলাম জান্নাতের খবর, কিন্তু আজকে বাস্তবে দেখার পরে চোখ তো কপালে উঠে গেল। ওগো আল্লাহ, তোমার প্রশংসা করি, সমস্ত প্রশংসা তোমার। আমরা তো যেই জান্নাতে আসলাম ইচ্ছা মতো যেখানে সেখানে ঘুরতে পারি, এত সুন্দর জান্নাত তুমি আমাদেরকে দান করেছো। কতই না শ্রেষ্ঠ হয় ওই মুমিন মুত্তাকি মানে আমলকারীদের প্রতিদান, কতই না শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নবীজি বললেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। ওই যে যারা কোরআন তেলাওয়াতে পারদর্শী তারা হচ্ছে ওই সম্মানিত ওই লেখক ফেরেশতাদের মতো তাদের মর্যাদা। কিন্তু যারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতাআতা ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরা, যে বান্দা কোরআনটা শেখার জন্য পাগল পারা হয়েছে, ঠেকে ঠেকে কোরআনটা পড়েছে। আমরা কইরানি ঠেকি ঠেকি পড়ে, ঠেকি ঠেকি পড়ে, কষ্ট করে মেহনত করে কোরআনটা শিখছে, অক্ষর জ্ঞান নাই, কিন্তু অক্ষরটা কষ্ট করে উচ্চারণ করে, শব্দটা কষ্ট করে উচ্চারণ করে, তার কষ্ট হয়, কষ্ট হওয়া সত্ত্বেও পড়ে। নবীজি বললেন, ওহু আলাইহি শাকুন লাহু আজরান, ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সওয়াব রেখেছেন, আর যে কষ্ট করে পড়েছে তার জন্য হলো দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কষ্ট করে পড়ার জন্য এক সওয়াব, আর কোরআন তেলাওয়াতের সওয়াব। এখন আসেন রমজান মাস। রমজান মাস, এই রমজান মাসে যদি আপনি মেহনতটা করেন তাহলে তো বুঝতে পারতেছেন এখন তার একটা দুইটা সওয়াব না, আপনি একটা আমল করবেন, এটা 70 গুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো রমজান মাসে কেন কোরআনের মেহনত প্রত্যেক মাদ্রাসায় মসজিদে মক্তব, কেন এটা? কেন এটা? কারণ এই শাহরুর রমাদান, শাহরুল কোরআন, শাহরুল কোরআন, এই মাসে প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে দেখা যায় এই কোরআনে মেহনত চলে, দারুল কিরাত চলে। কারণ এই মাসে আপনি যে কোরআনটা পড়বেন, এই মাসে যে আপনি কোরআনের নসিহার উপর আমল করবেন, এই মাসে কোরআনের বিধানবলীর প্রতি আপনার মনোযোগ যাবে। আপনি হতবাক হবেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বছরে আপনাকে এমন মনোযোগ দেয় না, রমজানে যে আপনাকে এত মনোযোগ দেয়, আপনি গোটা বছর কেন, আপনি গোটা জীবনের জন্য একটা রমজানকে যথেষ্ট মনে করতে পারেন। সুবহানাল্লাহ, করতে পারেন। একটা রমজানে আপনি অনেক কিছু শিখতে পারেন, শিখে ফেলতে পারেন। দেখুন আমেরিকার অনেক ডাক্তাররা রোজা রাখে, অনেক ডাক্তার রোজা রাখে। তো জিজ্ঞাসা করা হলো, আপনারা রোজা রাখেন কেন? তো রোজা রাখার তো অনেক ফায়দা আছে, চিকিৎসার দিক দিয়ে অফুরন্ত ফায়দা। কারণ ডাক্তাররা বলে বছরে কিছুদিন উপবাস থাকার দরকার, বছরে কিছুদিন। তো এই হিসাবে অনেক ডাক্তাররা দেখা যায় ওরা যদি বিধর্মীয় হয় তারপরে উপবাস থাকে। কারণ আমাদের এই যে শরীরে তরল পদার্থ, এরপরে আছে ওই যে বিষাক্ত পয়জন, এগুলো দমিয়ে যায়, এগুলো সব নিঃশেষ হয়ে যায় এই রোজা রাখার কারণে। তো আমেরিকার ডাক্তাররা তারা তো রোজা রাখে, তাও রমজানে। তো জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ দিন জিজ্ঞাসা করলেন, ভালো কথা আপনার রোজা রাখে, তো রমজানে রাখবেন কেন? তো তারা উত্তর দিল, ভাই এই রমজান মাসের হাওয়াটা যে এত রহমতময়, এত বরকতময়, এইরকম হাওয়াটা আমরা অন্যান্য দিবসে পাই নাই, মাসেও পাই নাই। মনের মধ্যে আলাদা শান্তি কাজ করেছে, আলাদা একটা শান্তি কাজ। এই জন্য বলি আমরা শান্তির দিন রমজান আসছে রে, আবার চইলা গেল সাইডা। আরো বলি আপনাদের খেদমতে, এই যে
রমাদান মাসে আপনি তারাবির নামাজ পড়তেছেন, দেখুন সকালে কিন্তু আমাদের সুগার হাই থাকে না, নর্মাল থাকে সকাল, এই জন্য ফজর নামাজ মাত্র 4 রাকাত ফজরের নামাজ, কিন্তু এশার নামাজ 17 রাকাত থাকে, কারণ খাওয়া দাওয়া করার পরে আমাদের সুগার হাই থাকে। আপনি যে ইফতার করলেন মোটামুটি একটু গলা পর্যন্ত নিলেন, ধরে নাকি এটা উদাহরণ, গলা পর্যন্ত নিলেন মোটামুটি, তো নেওয়ার পরে দেখা যায় এখন তো আপনি আর পেটও তুলতে পারতেছেন না, নিজে উঠতে পারতেছেন না, বিছানাতে এখন মোটামুটি আপনি সেপ্টা, তো বিছানাতে লেগে গেছেন আপনি, এখন এদিকে মনের মধ্যে ওর তাড়না না রে, তারাবি ছাড়তে পারে, তারাবি তো ছাড়া যায় না, গোটা বছরে একটা মাস পাইলাম কুরআন খতম করার সুযোগ, তারাবি ছাড়া যাবে না, কষ্ট হলেও পড়তে হবে। তো এই যে দেখুন এশার পরে খাওয়া দাওয়া করার পরে যাতে কিছু হাঁটাচড়া হয়, নড়াচড়া করা হয়, একটু হাঁটার মধ্যে দ্রুততা স্পিড দেওয়ার দরকার, ডাক্তাররাও বলে, কিন্তু আল্লাহ তাআলা দিলেন রমজানে ইফতারি করার পরে লেট করো না, সাথে সাথে চলে যাও 20 রাকাত তারাবি পড়ার জন্য। এক তো সুগার হাই থাকে, এবার ব্যায়াম করবা, দরকার নাই দৌড়াদৌড়ি করার, যাও মসজিদে, ওইখানে গিয়ে নামাজের মাধ্যমে ব্যায়াম করো, নামাজের মাধ্যমে ব্যায়াম করো, আল্লাহ তাআলা দেখেন আমাদের এই বিধান বই প্রত্যেকটা আমাদের অঙ্গের সাথে মানসিকতার সাথে রিলেটেড, সম্পর্কিত। সুগার হাই থাকে বিদায় 20 রাকাত তারাবির নামাজ পড়লাম, যাতে করে সুগারটা মোটামুটি এর লেভেলে চলে আসে। এই যে আমরা সিজদা দেই, নামাজ এটাও সায়েন্স টেকনোলজি বলে কি জানেন? একজন বড় মাপের সায়েন্টিস্ট, তিনি প্রতিদিন মাথা দেয় নিচ দিয়া আর পা দেয় উপর দিয়ে, প্রতিদিন। তো ওনাকে জিজ্ঞাসা করা, আপনি কেন এটা করেন, মাথা দেন নিচ দিয়া পা দেন উপরে? তিনি বললেন এই যে ফুসফুস আছে, এটা তো পাম্পিজ করে, রক্ত ব্লাডগুলো বিচ্ছুরিত করে, তো এখান থেকে গোটা শরীরে যায়, কিন্তু ব্রেন পর্যন্ত এটা এই রক্তকে করতে পারে না, মানে ছাড়তে পারে। তো এটার জন্য আমি দেখলাম যে আমার এই ব্লাডটা যেন আমার ব্রেন পর্যন্ত যায়, ফ্লুইড ব্লাডটা যাতে ব্রেন পর্যন্ত যায়, তো সেই ক্ষেত্রে আমি প্রতিদিন মাথা আমি নিচ দিকে দিই 15 মিনিট। যাই হোক ডাক্তাররা সায়েন্টিস্টরা মোটামুটি গবেষণা করে পেয়েছেন রাইট, উনি সঠিক কথা বলেছেন। তারপর নরওয়ে সেই ওই যে যেখানে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেখানে হল রুমে উনাকে খুব সম্মানের সাথে উনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আমি বলতে চাই, আপনি নোবেল পাইলেন, মাশাআল্লাহ, পাইতে পারেন, পান, কারণ সব তো আপনাদের মামাতো ভাই খালাতো ভাই, কিন্তু এই নোবেল পুরস্কার পাওয়ার কথা তো আমাদের। আজ থেকে 1400 বছর আগে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সিজদা দাও, বেশি করে সিজদা দাও, নামাজ বেশি করে পড়ো, সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং সিজদার মাধ্যমে ব্রেন ভালো থাকে, চেহারা লাবণ্যতা ফুটে ওঠে। এই সিজদা আমরা প্রতিদিন একবার নয়, দুইবার নয়, শতবার আমরা সিজদা করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে ব্লাডের কানেকশন সিজদার মাধ্যমে ব্রেন পর্যন্ত নিয়ে যান, সুবহানাল্লাহ। তো দেখুন চিকিৎসাও বলছে একই কথা। আমরা যে এই যে খাবার খাই, আমেরিকার একটা হসপিটালে দেখা গেল, তারা বলছে আপনারা খাবার খাবেন, আস্তে ধীরে খাবেন, ভালো করে চিবিয়ে খাবেন। তো এইটা তারা বলার পরে একজন আলেম মহোদয় বললেন যে আপনারা যে এটা টাঙিয়ে দিলেন এটা কি সত্য, কি থিওরি বের করছেন নাকি? তারা বলল হ্যাঁ, আমরা অনেক গবেষণা করে দেখলাম খাবার ভালো করে চিবিয়ে খাবার মধ্যে অনেক ফায়দা, কারণ দাঁতের কাজ চিবানো আর পাকস্থলীর কাজ হজম করা। এখন আপনি খাইলেন, 2-1টা মারলেন কামড় আর দিলেন ঢুকাইয়া, তো পাকস্থলী হজম করার দায়িত্ব, চিবানোর দায়িত্ব তার না। তো ওই জায়গায় এগুলো জমে যায়, তারপর কি তৈরি হয়, ওই যে চর্বি তৈরি হয়, তারপরে দেখা যায় গ্যাস, তারপর দেখা যায় হার্ট অ্যাটাক, এই অনেক সমস্যা। আমরা দেখলাম ভালো করে চিবিয়ে গোড়া করে যদি সে ঢোকায়, তাহলে পাকস্থলীর কাজ আঞ্জাম দিতে সহজ হয়, সুবিধা হয়। তখন তিনি বললেন, তুমি কি জানো প্রিয় হাবিব কি বলেছেন? প্রিয় হাবিব বলেছেন, আজ থেকে 1400 বছর আগে তোমরা যখন খাবারটা খাবে ভালো করে চিবিয়ে খাবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি যখন খাবার খেতেন ভালো করে চিবিয়ে খেতেন। শুধু কি তাই, মিসওয়াক যে আমরা করি, এই মিসওয়াকের ফলাফল এটা তো কি বলবো, ব্রাশ দিয়ে কিন্তু সেই ফলাফল অর্জন করে না, পরিষ্কার হয়, কিন্তু মারির তো
শক্তির দরকার। মারির মধ্যে তো আপনার অনেক চিকিৎসার দরকার আছে, কারণ মারি তো মেইন। এই যে প্লাজমা যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু ক্ষতি করে মারি, কিন্তু এই প্লাজমাগুলো একেবারে শেষ করে দেয় গাছের ডাল। আপনি যখন ওই গাছের ডালের কষ্টটা মারিতে লাগাবেন ওই মারিটা শক্ত হয়ে যায়, ওই মারি থেকে প্লাজমা দূর হয়ে যায়। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু রেখেছেন। তোমার আমার সায়েন্স টেকনোলজি এখনো বাড়ি উঠানো রয়ে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করা সায়েন্স এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম যেই কথা, এই যে কোরআনটা কথা বলছিলাম, এই কোরআনের মাস, এই রমাদান মাস, এই রমজান মাসে আমরা চেষ্টা করি, সকলেই চেষ্টা করি একটু কোরআনে মেহনত করার, একটু কোরআনে মেহনত করার। কারণ এই কোরআনের মেহনতটা যদি রমজান মাসে যদি আপনি করেন, ইনশাল্লাহ আপনি নিজেকে কখনো মনে করবেন না, হীনমন মনে করবেন যে আমি কখনো পড়ি না, আমি পারবো কিনা। চেষ্টা করলে সমস্যা, চেষ্টা করবেন, হুজুরের কাছে আসবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসবেন, ইমাম সাহেবের কাছে আসবেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, যা শিখছেন তা সহি করে। যদি আপনি সূরা কাজ সহি না করেন, নামাজ তো হবে না, নামাজ বেকার হয়ে যাবে। আপনি সূরা ফাতিহা পাঠ করতেছেন, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদু পড়তেছেন। অনেকে দয়া কুনুতটা পড়তে পারে না, দয়া কুনুত ওয়াজিব না পড়তে, হ্যাঁ, দয়া কুনুত পড়তে পারে না। আচ্ছা, দয়া কুনুতের মধ্যে আছে অনুসনি আলাইকাল খায়র। বলেন তো অনুসনি এখানে সিন না সোয়াদ না সা, কোনটা বলেন? হ্যাঁ, অনুসনিতে কোন শব্দ আছে? অনুসনি একটু জোরে বলেন দেখি, ইখতিলাফ লেগে গেছে মনে হয়। হ্যাঁ, বলেন তো অনুসনি আলাইকাল খায়র এখানে সিন না সা না সোয়াদ, কোনটা? সিন। সকলেই বলছেন সিন, মাশাআল্লাহ। এখানে অনুসনি হবে, অনুসনি সা। আমরা আল্লাহর প্রশংসা করছি। অনুসনি সিন দিয়ে বলতে অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখছেন আমাদের কত ভুল ভ্রান্তি রয়ে গেছে মনের খেয়ালে, বেখিয়ালে। এটা তো ওয়াজিব। এখানে অনুসনি হবে না, অনুসনি হবে সা দিয়ে পড়তে হবে। তো মুহতারাম হাজরিন, দেখেন অনেক বিষয় আছে শেখা। মনে করেন না সব শিখে ফেলেছি, না, শেখার অনেক কিছু আছে। আমি যুবক ভাইদের খেদমতে আরজ করলাম, এই রমজান মাস আইলে দেখা যায় আমরা যুবক ভাই হলে তো সময় কাটে না, সেহরির সময় করেন কি জানেননি, জাইনগি টুনকাটুন কি খেলা, আসুন না এটা, এখানে হুজুর বাত আছে, এই টুনকাটুন কি খেলা বুঝছই নি আপনারা? বুঝছই না নি? কেরেম খেলা, দাবা খেলা, লুডু খেলা, আরো আছে গুটি দি গুটি মারা। আবার দেখা যায় আসরের পরে অনেক মুরব্বী চাচা অকল সংসদ ভবনেও যায়। বুঝছেন নি সংসদ ভবন খারে বুঝছেন না নি? সার দোকানো অন্য বইয়া কিতা করতা খাটে না এবার দি হাবিচ্চর তেলাও তুললে তাই কষ্ট হয়ে যাব বেশি। তাই সার দোকানো বইয়া এমন ওখান মাত বাতাই ইটা মাত সাংবাদিকেও তুকে ভাই, সাংবাদিক তো দূর কি ভাই, ফেরেশতা তুকে ভাই, তারা নিশ্চয় ফেরেশতা হয়ে যান তুকে। এমন মাতে ওখান মাত বাতারা। তো সংসদ ভবনও গেলে আবার কিছু মোটামুটি ছাটুকার আসেন, এমন ফার্ম তুলিয়া দে খোতার মাঝে যে বাতাসটা মারে আর কি। চাচা রে বা তুমি তো সেই তুমি রে বা চাচা বুঝছো নি, তা যেটা মাত্রায় রে বা তোমার মাত সলিড ঠিক আছে। আমি জীবনও ফেরেশতা দেখছি না, তোমারে দেখলাম। গিবতর ফিল্ডরে একবারে মোটামুটি সাঙ্গা করিয়া দিল, গিবতর মাঠরে। এই রমজান মাসে যারা গিবত করবে, এই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে দুইজন মহিলা দেখা যায় ইফতার করতে পারে না, পেট ভরা। এখন কি তো হইছে ইফতার করতে পারে না, কারণ কিতা? এটা সহিহ হাদিস। নবীর কাছে লইয়া ওয়াই, ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজা ভাঙতে পারেন না। নবীজি বুঝি লিয়েছেন, ওহী নাজিল হইছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, কইলা যাও তোমরা করো, পাতিল নিয়া বমি করো। এই পাতিল মধ্যে বমি করো। তুমি বমি করছে, বমি করার পরে দেখা যায় হায় রে হায়, রক্ত, ফুস, মাংস, নাউজুবিল্লাহ, রক্ত, ফুস, মাংস বার হইছে। কারণ তারা গিবত করছিল। কিতা করছিল? গিবত করছিল। গিবত করা কিতা? গিবত করা এমন মারাত্মক গুনাহ, আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ, মারাত্মক গুনাহ। তো এই যে আমরা যে গিবতটা করি, আমরা খতার ফাঁকা দিয়ে কুসামারিও গিবত করি। একবারে 1 মিনিটের মাথার মধ্যে গিবত হইছে, 2 মিনিটের
কখনো থেকে বিপদ হয়ে যায়। আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তো মুহতারাম হাজিরিন, আপনার খেদমত তোমার আরজ এই রমজান মাস গেলগি হেলায় হেলায় রহমতর দোস্তি মাগফিরাত চলে। এই মাগফিরাতের মধ্যে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মাগফিরাত পাইলাম না, হাসিল করতে পারলাম না, আমরার মতো দুর্ভাগা আর কেউ নাই। হাদিসের মধ্যে আছে রমজান ভাইয়া গুনাহ মাফ করতে পারলো না, তার মতো দুর্ভাগা হতভাগা কেউ নাই। বাউদা হতভাগা। এর লাগি এই রমজান মাসটা আমরা যাতে কামনা লাগাই পাওয়া যায় না, এই রমজান তো শেষ রমজান হয়ে যেতে পারে, শেষ রমজান হয়ে যেতে পারে। এর লাগি আমি আপনার এর মতো আরজ করলাম, আমি বয়ান এখন শেষ করে নিব, আমি দোয়ার যাই মুগি, দোয়ার দরখাস্ত আইছে, অতটুকু আপনার এর মতো আরজ আবেদন নিবেদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সবাই রে ভালো রাখোকা, সুস্থ রাখোকা, নেক হায়াত দারাজ করোকা, এবং এই রমজান মাসটা একবারে বা জামাতের সাথে নামাজ পড়া সহ তারাবি সহ আল্লাহ তাআলা যেন আপনারা সকল রে ইবাদত বন্দির মধ্যে খাটার তৌফিক দান করেন, আমিন। এবং আপনারা হয়তো অনেক দায়িত্বে আসেন, অনেকে ব্যবসা বাণিজ্য করা, মনে রাখুন যেন আপনারা দেখেছেন দায়িত্বশীল আসেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই কিন্তু জিম্মাদার। এই জিম্মাদারির সম্পর্কে আল্লাহর কাছে আমরা সওয়াল, আমরা মাসউল হওয়া লাগবো। আল্লাহ আমরা জিজ্ঞাসা করব। আপনারা ব্যবসা বাণিজ্য যারা কররা, আস্তাজিরুস সুদুকুল আমিন মা আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা আমানতদার সৎ ব্যবসায়ী, তারার হাসর আর খেল লগে হইতো না, সুজা নবী হল লগে সুজা নবী হল লগে। দেখো একজন সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা তাইন বড় কোনো গুনাহ করছে, বড় কোনো গুনাহ করছে। তাইন যাইরা রাস্তা বাই আটিয়া আস্তে এক গড়ে দি চোখ পড়ছে, তো গড়ে দি চোখ পড়ে দিলা একজন মহিলা দেন গোসল কররা, আর ওদিন চাইলিস দার লোকাল চোখ ফিরাই গেছে। এখন তাই নীল না আমি যে চাইলাম মহিলার একটা গোপনীয়তা এখানে আছে। বাতাসে পর্দা উড়ে, বাতাসে পর্দা উনি লড়াছাড়াও তাই দেখি গেছে। তখন আমি খেয়ানত করলাম, আমি নবীজির একজন বার্তাবাহক, একজন আমানতদার সাহাবী। আমি নবীজি বিভিন্ন জায়গাতে আমার ফাটাই, অনেক জায়গাতে আমি ছুটাছুটি করি, দৌড়ি আমি যাই অনেক জায়গায় নবীজির দরকারে যাই। কিন্তু আইজ আমি খামটা করলাম, আমার উপরে তখন ওহী নাজিল হইছে। আল্লাহর নবীর কাছে ওহী আইব যে তোমার সালাবা এত একটা মুনাফিক, তোমার সালাবা এতটা নাফরমান, হল্লোটা কি তাই রে? হায় আয়াত নাজিল হইছি বলে আমি কিতা করতাম পেরেশান, খুব পেরেশান এবং সাহাবা কিতা করতাম, চিন্তা টেনশনে খাইতেও ভাল লাগেন না, ঘুমাইতেও ভাল লাগেন না, যাইতেও ভাল লাগেন না। সাহাবায়ে কেরাম কি জিনিস বুঝুকা, আমরা তো কই হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ, খুব ঠাসঠুস কই দেই। সাহাবায়ে কেরাম কি জিনিস দেখোকা, তারাতে মাগফুর হইতা না, আল্লাহ তারা মাফ করে দিতা না, তাদের সত্যের মাপকাঠি হইতা না। ও সাহাবি তাই হল্লা কিতা পলায়ন হল্লা ফালাই গেল। ও নবীজি সাহালাবারের তুকে ভাই আমার সাহালাবা হইরি সালমান ফার্সি যাও সাহালাবারে তুকাও। মদিনা মক্কার সীমান্তবর্তী এলাকা পর্যন্ত যাওয়া হইল, গোটা মক্কা মদিনাত নাই। সীমান্তবর্তী এলাকা কোনো গিয়া দেখলা যে কিছু বেদুইন হলে বকরি চড়ায়। হইলা তোমাকে সাহালাবারে দেখছো নি? সাহালাবারে তুমি সাহালাবাকে এটা তরুণ ছেলে, 16-17 বছরের যুবক, লম্বা লইয়া সুন্দর। তারা হইল আমরা ওলা একটা ব্যক্তি দেখছি দুর্বল, আমরা দেখছি দুর্বল। আর রাই তৈলেও খালি খান্দে, পাহাড় ওখানে দেখলে খান্দার শব্দ হয়। আর অন্য আইয়া দুধ একটু খাইয়া যায় বাটির মধ্যে, কিতা দুধ খাইতো, যে সময় দুধ খাওয়াত মুখ লাগায় চকুর ফানি আর দুধে আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী বারবার পেরেশানি করেন, চিন্তা করেন, মাওলা গো মনে হয় আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল। যদি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যায় আল্লাহ ঘৃণা করবে, তিরস্কার করবে, সাথে সাথে নবীজিও আমাকে ঘৃণা করবে। দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াটা আমার জন্য একেবারে ছোট হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে আমি গেলে তিরস্কৃত হব, মানুষেরা আমাকে লাথি মেরে দূর করে দিবে। ইয়া আল্লাহ ইয়া আরহামার
চাই না, মেহেরবানি করে দুনিয়া থেকে বিদায় করে দাও। বারবার কান্না করেন পাহাড়ের কোনায়, গো আল্লাহ ভুল করেছি। নবীজির সাহাবী হওয়ার পরে যদি মানুষেরা জানে আমি এমনটা করেছি, আল্লাহ যে আয়াত নাজিল করে, আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার সেই বিষয়টা নবীজিকে জানিয়ে দেন, তাহলে নবীজি আমাকে ঘৃণা করবেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাকে শাস্তি দিবেন। এই কথা চিন্তা করে করে সাহাবার ঘুম নাই, সারা রাত কান্নাকাটি করে জীর্ণ শীর্ণ হয়ে আসে দুধ পান করার জন্য। সাহাবায়ে কেরাম যখন বেদুইনদেরকে জিজ্ঞাসা করলেন, বেদুইনরা বলল পাহাড়ের কোনায় মনে হয় আছে, দিনের বেলা একবার আসে বের হয়। সাহাবায়ে কেরামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না না, এখন যাওয়া যাবে না, এখন গেলে সাহাবা ভড়কে যাবে, ভয়ে পেয়ে যাবে। সাহাবা নিজেই আসো। সাহাবা প্রতিদিনের মতো সেই সময়ে তিনি বের হলেন। প্রতিদিনের মতো সেই সময়ে যখন তিনি দুধ পান করার জন্য আসলেন, দুধের মধ্যে মুখ লাগালেন। দুধের মধ্যে যখন তিনি মুখ লাগিয়েছেন, চোখের পানি দিয়ে দুধটা ভরে যায়, চোখের পানি দিয়ে দুধটা একাকার হয়ে যায়। এবার সাহাবা মাথা তুললেন, সাহাবায়ে কেরাম ডাকলেন, সাহাবা রে তুমি যে রাস্তা দিয়ে আসলে, কেঁদে কেঁদে আসলে, কান্না করে করে আসলে, আমরা যে তোমার পাশে দণ্ডায়মান তুমি কি দেখো নাই? সাহাবা বলে না না, আমি তো কাউকে দেখি না, আমি তো কাউকে দেখি না, কাউকে দেখবো কি? আমি তো মহা অন্যায় করেছি, মারাত্মক ভুল করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধু নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। না না, আমি যাব না, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আমার পাপের কোনো ক্ষমা নাই। মনে হয় নবীজির কাছে ওহী এসেছে, আমি গেলে নবীজি আমাকে ঘৃণা করবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, নবীজির ফরমান যেতেই হবে, না গেলে তোমাকে জোর করে নেওয়া হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে নবীজির সামনে নিয়ে গেলেন। সাহাবা মাথা তুলে না কাঁদতে কাঁদতে বেহুশ। এবার নবীজি সাহাবাকে বললেন, সাহাবা রে কেন কান্নাকাটি করছো? নবীজি সাহাবাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, বুকের মধ্যে জড়িয়ে বললেন, সাহাবা রে কান্দিস না, আল্লাহ তাআলা তোকে মাফ করে দিয়েছেন। সাহাবা বলে, নবীজি গো নবীজি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, একজন পাপিষ্ঠ ব্যক্তির মাথা আপনার পবিত্র বুকে লাগালেন গো নবীজি, কেন লাগিয়েছে? ও গো নবীজি, আপনার সেই পবিত্র বক্ষ আমি পাপিষ্টের মাথাটা লেগে যাওয়ার কারণে নাপাক হয়ে যাবে গো নবীজি। নবীজি বললেন, না রে সাহাবা, না না, এমনটা বলো না, তুমি তো অন্যায় করেছো, পাপ করেছো, আল্লাহর কাছে তওবা করেছো। আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে এত বেশি মহব্বত করে রে সাহাবা, যারা ভুল করার পরে তওবা করে নেয়। এবার সাহাবা নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার মাংসের মধ্যে, হাড্ডির মধ্যে কি যেন ঘোরাফেরা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب المحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب في سكرات الموت وقنا عذاب في غمرات الموت. اللهم صل على محمد صلاة تنجنا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات
وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مهربان مولا كريم رحمن পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র মুহূর্তে গো আল্লাহ তাআলা তোমার শহীদের বারে তোমার মায়ার বান্দা সবাই নিয়া গো আল্লাহ তাআলা মুরব্বিয়ান নওজওয়ান আলেম উলামা হাফেজে কোরআন আল্লাহ পর্দানিশীন নেককার পরহেজগার মা বোনরাও হয়তো হাত উঠিয়েছেন গো আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তোমার সেই দরবারে হাত উঠাইছি আল্লাহ তাআলা মেহেরবানি করে জানা শোনা দেখা বোঝা কবিরা সগীরা জাহিরি বাতিনি কুফরি শিরক যত ধরনের যত গুনাহ খাতা করেছি গো মাওলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বড় মহব্বত করে বানাইছো গো আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য বানাও নাই কিন্তু মাওলা পাপের বোঝা মাথায় নিয়ে সদা সর্বদা চলি সদা সর্বদা ঘুরি গো মাওলা করিম রহমান আমাদের আমলের দিকে তাকাইলে আল্লাহ আমরা মাফের যোগ্য ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম তোমারে দেখাইয়া না ফরমানি করি গো জানি গো মাওলা তুমি দেখ রাই তুমি শাস্তি দিবাই তারপরেও তোমার দেখাইয়া না ফরমানি করি ও আল্লাহ হেলায় রমজানটা কাটাই দিলাম রহমতের দিনগুলা গেল কি মাগফিরাতের দিনগুলা যার কি গো আল্লাহ কিন্তু জানি না কতটুকু রহমত পাইছি জানি না কতটুকু মাগফিরাত হাসিল করছি আল্লাহ তাআলা তুমি যারা জাহান্নামে দিবাই গো জাহান্নামে যাওয়ার পরে তারা ফেরেশতার কাছে তারা বিনতি করব ও ফেরেশতা ও দারকি ফেরেশতা আযাবর ফেরেশতা শুনো রে আর সহ্য হয় না আল্লাহর কাছে খো আমদারে মাফ করে দাও আমদারে জান্নাত দিতে আল্লাহর কাছে সুপারিশ করো মেহেরবানি করিয়া আল্লাহ এই সুয়াল সারার 1000 বছর পরে জবাব আসে ইন্নাহুম মাকিসুন এই জবাব আল্লাহ আবেদন নিবেদন করার আল্লাহ 1000 বছর পরে জবাব আসে না রে তোমরা জাহান্নামে থাকা লাগবে ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না গো মাওলা মেহেরবানি করি আমদারে না ফরমান হইয়া ডাক দিও আমদারে বেঈমান হইয়া ডাক দিও না গো আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করিয়া গো আল্লাহ আমদারে মাফ করে দেও ও আল্লাহ তুমি যদি মাফ না করিয়া দাও আল্লাহ আমদার যাওয়ার জায়গা নাই সাওয়ারও জায়গা নাই ইয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গো মাওলা এই ইজমাতের জনম দুঃখী মা নাই বাবা নাই আল্লাহ খাবার খাইতে বইছি সেহরি খাইতে বইছি ইফতারি করতে বইছি গো আল্লাহ গত বছর বাবা জান আসলা আজকে চেয়ারটা খালি গো আল্লাহ আজকে আব্বা দুনিয়াতে নাই আল্লাহ ইফতারি করি এমন সময় ইফতারি করছি বাবা জানরে লইয়া করছি মাইরে লইয়া করছি সেহরি করছি মারে লইয়া করছি বাবারে লইয়া করছি গো আল্লাহ যাদের দুয়ার বরকতে গো আল্লাহ তুমি বাচ্চারে সম্পদশালী বানাইছো যাদের দুয়ার বরকতে গো আল্লাহ তুমি নিয়ামত দিছো যাদের দুয়ার বরকতে গো আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছো মাওলা গো আজকে সেই বরকতের আলামত
কামিয়াবি হাসিল করছি আজকে গো আল্লাহ মাথার উপর থাকি ছায়া হরি গেছে আল্লাহ সারাদিন বাপজানে খাম খাজ করিয়া করবাইতা সারাদিন খানি খাইছই না কিন্তু আমরা লাগি খানি লইয়া আইতা আপনার লাগি খাবার লইয়া আইছই গো মাওলা কিন্তু বাবে সারাদিন খাবার খাইছই না মালিকর জারি দমক শুনছইন খাম করছইন কিন্তু আপনার কাছে আবার পরে আপনার এক জায়গাত লইয়া খানা খাইছইন কিন্তু বাবা সকল দুঃখ কষ্ট ভুলি গেছ আল্লাহ ঈদের দিন আল্লাহ আপনার নয়া নয়া কাপড় বাবায় কিনিয়া দিছইন আর তাই নর ফিন্ন পুরাতন লক্ষ্মী আল্লাহ পুরানা কাপড় ফিন দিয়ে বাবা ঈদ করছইন আবার মুস্কি মুস্কি হাসিও দিছইন গো বাবা মুস্কি মুস্কি হাসি দেও খেনে গো আমার বাচ্চাইন খুশি আমার বাচ্চাইনতে আজকে ঈদের পোশাক পিন্দিয়া বড় খুশি আমার খুশিটা আল্লাহর আরশ পর্যন্ত গেছে জনম দুঃখী মার কলিজার মধ্যে লাথি মারছি গো মাওলা ঘুমটা হারাম করে দিছি মার আল্লাহ খানা খাইতে বইছেন কলিজার মধ্যে লাথিটা মারি খানাটা হারাম করে দিয়েছি শীতের মৌসুমে আল্লাহ মায়ের কুলে পেশাব করে দিছি গো মারে সারা রাত ঘুমাইতে দিছি না কান্নাকাটি করছি দিনও মা ঘুমাইতে পারই না খাম কাজ করা লাগে রাত্রে আমি ঘুমাইতে দিছি না মায়ের সারা রাত ভিজা খাতার মধ্যে কাটাইছেন গো আবারে শুকনা কাপড় দিয়া উষ্ণতা দিছই আল্লাহ আজকে জনম দুঃখী আম্মা দুনিয়াতে নাই বাড়ির পাশে কবর দিনের বেলা অন্ধকার রাতের বেলায় অন্ধকার আল্লাহ লক্ষ লক্ষ মাই মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায় বাড়ির পাশে মায়ের খবর গো বাবার খবর জানি না তারা কেমন আছে গো আল্লাহ মেহেরবানি করিয়া গো আল্লাহ আমদার নাফরমানির কারণে আমদার ভাই বাপরে খবরের শাস্তি দিও না আমদার অবাধ্যতার কারণে আল্লাহ কবরে আমদার মাই বাপরে লজ্জা দিও না ও আল্লাহ এই রমজান মাসে গো আল্লাহ তাআলা ও আল্লাহ ওই সকল মানুষ যারা তোমার কাছে গুনার উপরে তওবা করলো না গুনাহ মাফ করাইতে পারলো না রমজান পাইয়া নেক আমল করতে পারলো না তার মতো দুর্ভাগ্য আর হইতে পারে না আল্লাহ মাতা পিতারে পাইয়া খেদমত করতে পারলো না তার মতো দুর্ভাগ্য হইতে পারে না তোমার প্রিয় হাবিবের সাথে দুরূদ পাঠ করলো না তার মতো দুর্ভাগ্য আর কেউ হইতে পারে না আল্লাহ এই রমজান মাস পাইয়া গো আল্লাহ আল্লাহ কত আল্লাহ ইয়া আল্লাহ কতক দুরাচারী কতক সন্ত্রাসী কতক জালেম আল্লাহ এই রমজান মাসে আল্লাহ মানুষের মাল সম্পদ ছিনাইয়া নেয় ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ এই রমজান মাস পাওয়ার পরে রাস্তাঘাটে মা বইনর আল্লাহ আরহামার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করে আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ মানুষের মাল সম্পদ চিন্তাই করে আল্লাহ মা বইনর মাল সম্পদ চিন্তাই করে মাওলা গো মেহেরবানি করিয়া গো আল্লাহ ওই সকল যুবক হল ওই সকল মানুষ হল তুমি হেদায়েত দান ফরমাও আল্লাহ তুমি হেদায়েত দান ফরমাও গো আল্লাহ আল্লাহ রমজান মাসে গো আল্লাহ আমরার মা বইন হল আল্লাহ রমজান মাসে আমরার ভাই বোন হল আমরার ভাই বাবা হল যাতে হেফাজত থাকেন গো আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আমরার দেশের প্রত্যেক মানুষ রে তুমি সোচ্চার করিয়া দাও সচেতন করিয়া দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করিয়া গো আল্লাহ
এই রমজান মাসে তুমি যেই সকল বান্দাদের কামিয়াব করছো, যারার নাম তালিকা টানছো গো আল্লাহ, যারা তুমি মায়া করবাই, যারা জান্নাত দিবাই, যারা মাগফিরাত দিবাই, নাজাত দিবাই, যারার তালিকা করছো গো মাওলা, মেহেরবানি করিয়া সেই তালিকার ফাঁক দিয়ে আপনার নামটা ঢুকাইয়া দাও ইয়া আল্লাহ। সেই তালিকার ফাঁক দিয়া গো আল্লাহ তোমার রহমতের কুনার মধ্যে আমাদের জায়গাটা দিলাম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আগুনও জ্বালাইয়া পানি তো ফুরাইয়া মারি, আগুনও জ্বালাইয়া পানি তো ফালাইয়া স্ক্রিন খরাইয়া মারিও না গো আল্লাহ, মেহেরবানি করিয়া গো আল্লাহ এই পবিত্র মাসে পবিত্র দিনে আমরার খাতেমা বিল খায়র করিয়া দিও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিল কুরআন ওয়া বারিক লি হায়াতিনা বিল কুরআন ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়াওমাল জুমআতি বিল কুরআন ফি শাহরি রমাদান। মেহেরবান মাওলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কুরআনের সাথে আল্লাহ কুরআনের সাথে বন্ধুত্ব করাইয়া সম্পর্ক লাগাইয়া খাতমা বিল খায়রটা নসিব করিয়ে দিও ও আল্লাহ। তোমার সেই দরবারে আল্লাহ তোমার মায়ার বান্দা হলে হাত উঠাইয়া চোখের পানি ফেলাইয়া খান্ডা গো আল্লাহ, ও আল্লাহ চোখের পানি ফেলাইয়া বিরতি করা গো আল্লাহ, মেহেরবানি করিয়া গো আল্লাহ আমাদের ফিরত দিও না, আপনার দুয়ারে বেকার করে দিও না গো আল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিস থেকে যারা হাত উঠাইলা গো আল্লাহ, আল্লাহ অনেকের জিন্দা মুর্দা শহীদে মাফ ফরমাও আল্লাহ। এই এলাকার সমস্ত কবরবাসী যারা আজকে আল্লাহ গত বছর আল্লাহ তাই বছর নাই গো আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় আল্লাহ। অনেক বিছানার মধ্যে আল্লাহ অসুস্থ গো আল্লাহ, বিছানার মধ্যে গোড়াগড়ি খাইরা গো আল্লাহ অসুস্থ মাওলায়ে করিম রহমান আল্লাহ, মেহেরবানি করিয়া গো আল্লাহ শিফার চাদরে আবৃত করিয়া দাও আল্লাহ। জনাব শাহেদ খন্দকার সাহেব অসুস্থ, মেহেরবানি করে শিফা দান ফরমাও আল্লাহ। আর একজন হুজুর দুনিয়াতে নাই, খালামে সাহেব হুজুর দুনিয়াতে নাই, মেহেরবানি করিয়া আল্লাহ ওদের কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও গো মাওলা ইয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গো আল্লাহ, রুহানি জিসমানি যত ধরনের যত রোগ ব্যাধি আছে আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি শিফার চাদরে আবৃত করিয়া দাও ও আল্লাহ। বড় বড় রোগ ব্যাধি দিও না আল্লাহ, এমন পরীক্ষা করিও না গো আল্লাহ, আপনার গুনার কারণে আপনার বাচ্চায় গুণ ধরে অমানুষ বানাইও না, আপনার গুনার কারণে আল্লাহ আমরা বাচ্চাই ধরে বড় বড় বিমার দিও না, আপনার গুনার কারণে বাচ্চা গুলার জালেম বানাইও না, মেহেরবানি করিয়া গো আল্লাহর বাচ্চাই ধরে আল্লাহ পিতা মাতার খয়ের খা বানাইয়া দাও, কল্যাণকাই বানাইয়া দাও, চোখের শীতলতা বানাইয়া দাও আল্লাহ, মুত্তাকি পরহেজগার নামাজি বানাইয়া দাও। এই এলাকার প্রত্যেক যুবক অখলরে মসজিদমুখী করিয়া দাও, প্রত্যেক যুবক অখলরে নামাজি বানাইয়া দাও ইয়া আল্লাহ। প্রত্যেক মুরব্বিয়ার নেক হায়াত দারাজ ফরমাও, সিহতে আফিয়তে বারাকা দান ফরমাও ইয়া আল্লাহ। প্রত্যেক মুরব্বি অখলরে আল্লাহ আমরার লাগি আল্লাহ দুয়ার জন্য বরকত স্বরূপ বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দাড়ি পাকা মুরব্বিয়ার হাত উঠাইছেন গো আল্লাহ, তারার দোয়া বেকার যায় না আল্লাহ। আল বারাকাতু মা কাবিরিকুম, তারার দোয়ার মধ্যে বরকত আছে আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ তারার বরকতি হাতের মধ্যে তাকাই আমরার মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। তোমার কাছে আর কি দা সওয়াল করতাম গো মাওলা, ও মাওলা তুমি তো মনের হালত জানো গো আল্লাহ, ও আল্লাহ তোমার সেই দরবারে হাত উঠাইছি, মনের ভিতরে কষ্টের আগুন দাও দাও করিয়া চলে গো আল্লাহ। না হইতে পারি না সইতে পারি গো আল্লাহ, ও গো আল্লাহ মনের ভিতরে গো আল্লাহ কষ্টের আগুন দাও দাও করিয়া চলে, ঘরে শান্তি নাই বাহিরেও শান্তি নাই গো আল্লাহ, মেহেরবানি করিয়া গো আল্লাহ প্রশান্তির পানি ঢালিয়া দিয়া তুমি শান্ত করিয়া দাও, প্রশান্তির পানি ঢালিয়া দিয়া আল্লাহ ঠান্ডা করিয়া দাও
আল্লাহ তোমার মায়ার বান্দারা প্রবাসে তখন তারা দুয়ার দরখাস্ত করছে আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ অনুকূলে করিয়ে দাও তার রুজি রোজগার খয়রে বরকত দান ফরমাও হায়াতে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ প্রবাসে অনেক ভাই হল আছেন বাবা হল আছেন আল্লাহ আল্লাহ এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাহ যারা ক্ষতির মধ্যে আছেন আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তারারে যাবতীয় ক্ষতি তাকে হেফাজত ফরমাও আল্লাহ তাআলা তারা নেক হায়াত দারাজ ফরমাও আল্লাহ প্রবাসী ভাই হল আল্লাহ আল্লাহ কত কষ্ট করি আল্লাহ তারা জীবন যাপন করেন আল্লাহ আল্লাহ এক গ্লাস পানি পর্যন্ত কেউ আগাইয়া দেয় না নিজের কাপড় নিজে দেওয়া লাগে নিজের খাবার নিজে রান্না করা লাগে আল্লাহ কত কষ্ট করি আল্লাহ প্রবাস জীবন কাটাইরা পরিবারের কোনো প্রয়োজন হইলে জরুরত হইলে জান দিয়া প্রাণ দিয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করার লাগে বেকুল হই যায় আল্লাহ আমরা প্রবাসী ভাই হলো নেক হায়াত দারাজ ফরমাও হায়াত বরকত দান ফরমাও আল্লাহ রুজি রোজগার খায়র বরকত দান ফরমাও আল্লাহ অনেক মা বোন হলে হাত উঠাইছেন আল্লাহ মেহেরবানি করি আমরার মা বোন হলো নেক হায়াত দারাজ ফরমাও সিহতে আফিয়তে বারাকা দান ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেক মা বোন হলোর মনের আশারে আল্লাহ পূর্ণ ফরমাও ইয়া আল্লাহ যুবক হলে হাত উঠাইছেন আল্লাহ তার মনের আশারে পূর্ণ ফরমাও আল্লাহ প্রত্যেক যুবক রে আল্লাহ এক একজন রে আল্লাহ ইসলামের জন্য নিবেদিত প্রাণ বানাইয়া দাও ইয়া আল্লাহ উলামায়ে কেরাম খয়র খা বানাইয়া দাও কল্যাণকামী বানাইয়া দাও মেহেরবান মাওলা জানে জিগর বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার শাহী দরবারে আখিরি গুজারিশ কর আল্লাহ তোমার মায়ার বান্দা হলে হাত উঠাইছেন বেকার করে দিও না গো আল্লাহ দোয়াটা বেকার করে দিও না আল্লাহ দোয়াটা বেকার করে দিও আল্লাহ আমরা মুনাজাত করলাম তোমার শাহী দরবারে তোমার কুদরতি ছোট সিজদা দিয়া আল্লাহ তোমার এই পবিত্র জমিন আল্লাহ তোমার কুদরতি চরণ আল্লাহ সিজদা দিয়া আল্লাহ এই সিজদারে আল্লাহ এই কপাল রে আল্লাহ কলম বানাইয়া সিগনেচার করি তোমার পবিত্র জমিন আমরা তোমার গোলাম আমরা তোমার গোলাম আমরা তোমার ও আল্লাহ তুমি আপনার মালিক তুমি আপনার মালিক আল্লাহ তওবা করলাম গো আল্লাহ ও আল্লাহ তওবা করলাম আর কোনোদিন গুনাহ করতাম না ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করতাম না অতীতে যত গুনাহ করছি গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান আল্লাহ আপনার মাফ করে দাও ও আল্লাহ আপনার কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করিও আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ভিখারির বেশে আল্লাহ তুমি ইজ্জত করিও না দুনিয়ার জমিনে আল্লাহ বেইজ্জত রিজিক দিও না মানুষের দ্বারে দ্বারে আল্লাহ ঘুরাইও না ইয়া আল্লাহ মানুষের দ্বারে দ্বারে ঘুরাইও না আল্লাহ পঙ্গু বানাইয়া গর্ভবতী বানাইয়া মউত করিও না আল্লাহ মানুষের বুঝা বানাইয়া মউত করিও না আল্লাহ সিহতে আফিয়তের সাথে মউতটা দিও গো আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার প্রত্যেক মানুষকে কবুল করো মঞ্জুর করো এই এলাকার প্রত্যেক মুর্দেগান গুলোরে মাফ করো ইয়া আল্লাহ আখিরে গুজারিশ গো আল্লাহ ও আল্লাহ একদিন যাইব কি দুনিয়া থাকি গো আল্লাহ ও আল্লাহ ছোট মুখে বড় কথা কেমনে কইব কাফনের কাপড়টা ফিন্দাইবার আগে ইহরামের কাপড়টা ফিন্দাইয়া বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাইয়া আল্লাহ তোমার প্রিয় হাবিবের রওজার মধ্যে সালাম জানাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ ইয়া আল্লাহ প্রিয় হাবিবের খিদমত ও সালাম জানাইয়া খাতিমা বিল খায়র নসিব করিয়া দিও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন টাকা নাই পয়সা নাই ও আল্লাহ যদি ডানা থাকতো গো মাওলা উড়িয়া যাইতাম আল্লাহ তোমার পবিত্র ঘর তওয়াফ করতাম তোমার প্রিয় হাবিবের রওজা শরীফ জিয়ারত করতাম আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া গো আল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষারে পুরা ফরমা ইয়া আল্লাহ মওতের সময় জবান থেকে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতিবা বিল খায়র নসিব ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা আসসালামু আলাইকুম